দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, ধর্মনিরপেক্ষতা ও শত্রু মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের প্রতি সম্মান জানিয়ে মালদার হবিবপুরে মিছিল ও সভা। শুক্রবার মিছিল ও সভা করল তৃণমূল অনুমোদিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের হবিবপুর ব্লক কমিটি। সংগঠনের পক্ষ থেকে এদিন হবিবপুর থানা মোড় থেকে মিছিল আয়োজন করা হয়। মিছিলে হবিবপুর ব্লকের সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করেন। তারা থানা মোড় থেকে বিভিন্ন পথ ঘুরে হবিবপুর ব্লকের জিতু মঞ্চে গিয়ে সভা করেন। সভায় হাজির ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মালদা জেলা সভাপতি চিরঞ্জীব মিশ্র, হবিবপুর ব্লক কমিটির সভাপতি রাহুল প্রসাদ, হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি কৃষ্ণ মুর্মু সহ অন্যান্যরা। এদিনের সভায় উপস্থিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন নেতৃত্ব সিঁদুর অভিযানের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করেন। সেই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে হবিবপুর বিধানসভায় তৃণমূলের জয় সুনিশ্চিত করতে রাজ্য সরকারি কর্মচারীদের রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প আরও বেশি বেশি করে সাধারণ মানুষের মধ্যে প্রচার করার আহ্বান জানান তারা। আমাদের সম্প্রতি যে ভারত পাকিস্তানের একটা যুদ্ধ পরিস্থিতি হয়েছিল, সেখানে যে বীর সেনারা পরাক্রমের সঙ্গে যুদ্ধ করেছেন, ভারতবর্ষের অখণ্ডতা রক্ষার জন্য তাদের যে লড়াই, সেই লড়াইকে শ্রদ্ধা জানিয়ে আমাদের বর্তমান যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার যে দায়িত্ব, তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এই মিছিল করেছেন এবং দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার কর্মচারীদের প্রতি এবং সাধারণ মানুষের প্রতি এই রাজ্যের যে বকেয়া টাকা, সে টাকা না দিচ্ছে, তার জন্য কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আজকের এই মিছিল এবং সভা এখানে অনুষ্ঠিত। পৌর এলাকা অথচ নেই নিকাশি নালা। স্থানীয় কাউন্সিলরকে বারংবার জানিয়েও হয়নি নিকাশি ব্যবস্থার সমাধান। প্রতিবাদে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ এলাকাবাসী। জানা গেছে, সুকান্ত পল্লীর একটি লেনে এখনও তৈরি হয়নি সুষ্ঠু নিকাশি ব্যবস্থা, যার দরুন এলাকার পাকা রাস্তার উপর দিয়ে প্রায় দিনই বয়ে যাচ্ছে নোংরা জল। যার প্রতিবাদে এদিন স্থানীয় বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জিকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। মহিলাদের অভিযোগ, তারা 10 বছর ধরে এই এলাকায় বসবাস করছেন, অথচ এখনও এলাকায় সুষ্ঠু নিকাশি নালা তৈরি হয়নি। এই বিষয়ে তারা বহুবার স্থানীয় কাউন্সিলরের দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু তিনি দেখছি দেখব করে চলেছেন। অথচ দেখছি পৌরসভার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট, ড্রেন তৈরি হচ্ছে, কিন্তু তাদের এলাকায় কেন হচ্ছে না তা তারা বুঝতে পারছেন না। প্রত্যেকদিন এখান থেকে যাওয়া আসা যখনই করো তখনই দিদিকে বলা হয় যে আমাদের দিকে ড্রেন নাই, ড্রেনটা করেন, বলে এই করবো করেই না। আমার এখানে বাড়ি করা 10 বছর হয়ে গেল, 10 বছর থেকে একই গল্প শুনছি। আমাদের এখান থেকে বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারছে না, যে যাচ্ছে সে মোটরসাইকেলে পড়ছে। আর বলছি চারদিকে কাজ হচ্ছে, আমরা হাঁটাচলা করছি, সব দিকে দেখছি কাজ হচ্ছে, কিন্তু আমাদের এখানে কোনো কাজই হচ্ছে না। এই বিষয়ে 21 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জি জানান, এলাকাবাসীর ক্ষোভ বিক্ষোভ সঙ্গত, কারণ এলাকাবাসী তার কাছে দীর্ঘদিন ধরেই নিকাশি নালা তৈরির দাবি জানিয়ে আসছেন, কিন্তু তিনি অপারগ। তিনি এই বিষয়ে বহুবার পৌরসভায় আবেদন জানিয়েছেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তার আবেদন গ্রাহ্য করছে না পৌরসভা। আমি জবে থেকে ঢুকেছি, তার আগের থেকে আমি যখন ভোটে দাঁড়িয়েছি তখন থেকে এই ড্রেনটার পরিস্থিতি এরকম, রাস্তায় এরকম অবস্থা। তারা বিক্ষোভ দেখাচ্ছে আমাকে ঘিরে, আজকে অনেক দিন ধরেই তারা সহ্য করে আছে। আমি বারবার দিচ্ছি মিউনিসিপ্যালিটিতে, বিওসিতেও তুলছি কথা, চেয়ারম্যান সাহেবও বলছেন, পোর্টালে উঠানো হয়েছে, কতদিন আর পোর্টালে? আশেপাশের ওয়ার্ডে কাজ হচ্ছে, লোকে দেখছে। আজকে দীর্ঘদিন ধরে মানুষ এখানে পড়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা 2 জনের পা ভেঙে গেছে, আমাকে ঘেরাও করেছে। আমি বললাম তো আমি তো অপারক, আমি কি করব? এখন যদি না দেয় আমাকে, চেয়ারম্যান যদি না দেখে ওভার চেয়ার পাঠিয়েছে, দেখে গেছে, চেয়ারম্যানকে বারবার দেওয়া হচ্ছে, এখন যদি না পাই কি বলবো আমি মানুষকে, বলেন? এই প্রসঙ্গে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীকে ধরা হলে তিনি বলেন, ওই এলাকায় একটি পুকুর ভরাট করে বসতি হয়েছে। বিষয়টি তিনি BLLRO এবং DLLROকে জানিয়েছেন, তাই সেখানে কাজ করতে পারছেন না। আর বাকি যে কাজ আছে তা পোর্টালে তোলা হয়েছে, আশা করছেন সেই কাজ দ্রুত করতে পারবেন। যেমন একটা জায়গা আছে, যে জায়গাটাতে ছিল পুকুর ছিল, সেই পুকুর ভরে ওখানকার কিছু প্রমোটার এটা প্লট করে বিক্রি করছে। আমরা এটা BLLRO DLLROকে জানিয়েছি, সেখানে তো আমরা কাজ করতে পারি না। আর বাকি যে কাজগুলো আছে সেটা RSP পোর্টালে দিয়েছে, আমার মনে হয় খুব শীঘ্রই হলে চলে।